আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সারাদিন রোজার পর সাদামাটা আলু ভর্তা দিয়ে চপ বানালে খেতে মুখরোচক হয় না। তাই আপনাদের মুখরোচক করার জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একটু স্পাইসি মচমচে আলুর চপ। তো শুরু করা যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বেসনের স্পেশাল মিশ্রণটা আমি বানিয়ে নেব। এখন বাটিতে দিয়ে দিলাম 2 কাপ বেসন। 1 কাপের 4 ভাগের 3 ভাগ আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, সামান্য বিট লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, এখানে আদা বাটাটা একটু কম পড়ে গেছিলো তাই আরেকটু অ্যাড করে দিলাম। সাথে আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এর মধ্যে একটু গরম তেল অ্যাড করে নিব। গরম তেলটা অ্যাড করলে আলুর চপটা অনেক সময় মুচমুচে থাকে এবং এর মধ্যে কোনো তেল আটকে থাকে না, তেল চিপচিপে হয় না। এবার একটা প্যান বসিয়ে দিলাম, হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 7 থেকে 8টা শুকনো মরিচ কুচি করে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার হয়ে এলে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য কালো জিরা, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ও অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে এলে ম্যাশ করা আলু ভর্তাটা দিয়ে সব উপকরণ মিশিয়ে নিব ভালো করে। মেশানো হয়ে এলে আরও একটু ধনিয়া পাতা অ্যাড করে নেব। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু বেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল হালকা স্পাইসি আলুর চপের ভর্তাটা। এখন ভাজার পালা। একটা প্যানে তেল গরম করতে চুলায় বসিয়ে দিলাম। আলুর চপটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আলুর চপের আকার যার যার পছন্দ মতো করে আগে তৈরি করা বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে কালার না আসা পর্যন্ত ভেজে তুলে নেব। আমি এক এক করে সবগুলো আলুর চপ প্যানে দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশ ব্রাউন কালার করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল। ব্যাস রেডি হয়ে গেল মজাদার মুচমুচে হালকা স্পাইসি আলুর চপ রেসিপি। কেমন লাগলো সম্মানিত ভিউয়ার্স আমার রেসিপি? কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।